ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মাত্র 2টি পারমাণবিক বোমা বিস্ফোরিত করা হয়েছিল। লিটল বয় নামের প্রথম বোমাটি 6 আগস্ট 1945 সালে জাপানের হিরোশিমাতে এবং ফ্যাট ম্যান নামের দ্বিতীয় বোমাটি 3 দিন পর জাপানের নাগাসাকিতে নিক্ষেপ করা হয়। কিন্তু এর ফলাফল ছিল ভয়াবহ। প্রচণ্ড বিস্ফোরণ আর ক্ষতিকর আলোক কণা বিকিরণের কারণে তাৎক্ষণিকভাবে প্রায় 1,20,000-এর মতো মানুষের জীবননাশের ঘটনা ঘটে। পরে আয়নাইজিংয়ের ফলে ধীরে ধীরে আরও অসংখ্য মানুষের জীবন শেষ হয়ে যায়। আর তাই এই বোমার বিস্ফোরণ এবং কোন দেশের অস্ত্র ভাণ্ডারে এই বোমার সংরক্ষণ খুবই স্পর্শকাতর একটি বিষয়। একটি বড় শহরে একটি পারমাণবিক বোমার বিস্ফোরণের ফলে লাখো লাখো মানুষের জীবন হানি হতে পারে। এর ব্যবহার বিশ্ব জলবায়ুকে ভয়ঙ্করভাবে ব্যাহত করবে এবং ব্যাপক দুর্ভিক্ষ সৃষ্টি করবে। পারমাণবিক অস্ত্রের ব্যবহার পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। আর্থসামাজিক প্রভাবগুলো হবে ভয়াবহ। এতে করে উন্নয়নশীল দেশ এবং প্রান্তিক মানুষেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তারপরেও ক্ষমতাধর দেশগুলো এই অস্ত্র তৈরিতে মরিয়া হয়ে উঠেছে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। আর পারমাণবিক অস্ত্রধারীর দেশের তালিকায় ইরানের নামও শুনতে পাওয়া যায়। সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে বিশ্বে পারমাণবিক অস্ত্র মজুতের সংখ্যা বাড়ছে। কেউ ঘোষণা দিয়ে বেড়াচ্ছে, কেউ আবার চুপি চুপি সেই কাজ করে যাচ্ছে। চিরপ্রতিদ্বন্দ্বী বিশেষ করে দক্ষিণ এশিয়া কিংবা ভারতীয় উপমহাদেশের কথা আসলেই ভারত পাকিস্তানের বৈরিতার কথা সবার আগে চলে আসে। চিরপ্রতিদ্বন্দ্বী এই দেশে খেলা থেকে শুরু করে যুদ্ধের ময়দান সবখানি একে অপরকে টেক্কা দিয়ে চলছে। সম্প্রতি নানান ইস্যুতে উপমহাদেশ বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। আর তাই প্রশ্ন উঠছে, পাকিস্তান, ভারত আর চীন কোন দেশের কাছে কেমন পারমাণবিক অস্ত্র রয়েছে? চলুন দর্শক, এবার সেই তথ্যগুলো জেনে আসি। সাম্প্রতিক সময়ে চরম সংঘাতের পরিস্থিতি তৈরি হলেও পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দেখা যায়নি কোনো দেশকেই। কিন্তু এই সব দেশগুলোর অনেকেরই নিজেদের অস্ত্র ভাণ্ডারে পারমাণবিক অস্ত্র মজুত করে রেখেছে। আর পরমাণু হাতিয়ারে বলীয়ান দেশগুলোর অস্ত্রাগার সমৃদ্ধ করার প্রবণতায় চিন্তিত বিশ্ব। বিশ্বে মোট 12,221টি ওয়ারহেডের মধ্যে 9,585টি পারমাণবিক বোমা অস্ত্রাগারে মজুদ রয়েছে। এর মধ্যে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট অস্ত্রের 90%। 2024 সালের জানুয়ারির তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের দখলে 3,708টি এবং রাশিয়ার দখলে রয়েছে 4,380টি ওয়ারহেড। তবে 2023 সালের তুলনায় তাদের অস্ত্র সংখ্যা বৃদ্ধি পায়নি। চীন, ভারত এবং পাকিস্তান নিজেদের অস্ত্র ভাণ্ডার আধুনিকরণে বেশ মনোযোগী হয়ে পড়েছে। বিশেষ করে চীন তাদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ও ওয়ারহেডের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে। উত্তর কোরিয়ার কাছে 50টি ওয়ারহেড মজুদ রয়েছে এবং আরও উৎপাদনের পরিকল্পনা রয়েছে। ইসরায়েল পরমাণু অস্ত্রের অস্তিত্ব প্রকাশ্যে স্বীকার না করলেও তাদের আধুনিকরণের বিষয়ে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এবার ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ে প্রতিযোগিতা চলছে। 2024 সালের জানুয়ারি পর্যন্ত ভারতের দখলে থাকা পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা বাড়িয়ে 172টি করেছে। 2023 সালে ভারতের কাছে 164টি পারমাণবিক ওয়ারহেড ছিল। অন্যদিকে পাকিস্তানের কাছে 2023 সালে মজুদ ছিল 170টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র। 2024 সালের জানুয়ারি পর্যন্ত পাকিস্তানের অস্ত্র ভাণ্ডারে মজুদ পারমাণবিক অস্ত্রের পরিমাণ একই রয়েছে বলে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
তবে SIPRI এর তথ্য বলছে থেমে নেই পাকিস্তান। ভারতের কথা মাথায় রেখে দেশটি পরমাণু অস্ত্র তৈরি করছে। সেই সমীকরণে ভারত থেকে পিছিয়ে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার সংগ্রহের তালিকা। তবে বর্তমানে ভারতের নজর দূরপাল্লার অস্ত্র মোতায়েনের দিকে, যে অস্ত্র চীনে থাকা টার্গেট অবধি পৌঁছতে পারে সেই দিকে। এবার একটু চীনের দিকে নজর দেয়া যাক। চীনের ক্রমবর্ধমান অস্ত্র ভাণ্ডার অনেক দেশের জন্যই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, আর সেই তালিকায় ভারতও রয়েছে। 2023 সালের জানুয়ারিতে চীনের কাছে 410টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র মজুদ ছিল। তবে 2024 সালের জানুয়ারিতে চীন অস্ত্রাগারে পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা বাড়িয়েছে। বর্তমানে মজুদ অস্ত্রের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 500টিতে। আগামীতে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, চীন পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার বাড়াচ্ছে। SIPRI এর অনুমান 2030 সালে চীনের পারমাণবিক অস্ত্রের সংখ্যা বর্তমানের দ্বিগুণ হবে। আর এই বিষয়টিকে বেশ উদ্বেগের বলেই মনে করছেন তারা। তবে পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের দিক থেকে চীন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের চেয়ে অনেকটাই পিছিয়ে রয়েছে। এবার আসা যাক, বাংলাদেশ কি আগামীতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে সেই বিষয়ে। বর্তমান বিশ্বে বিভিন্ন দেশ প্রতিরক্ষা শক্তি বাড়াতে সামরিক ভাণ্ডারে সংযোজন করেছে পারমাণবিক অস্ত্র। তবে বাংলাদেশ এই দৌড়ে এখনও পিছিয়ে রয়েছে। কখনো কি পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হবে বাংলাদেশ? আর এই অস্ত্র তৈরিতে সীমাবদ্ধতা বা বাধ্যবাধকতাই বা কি রয়েছে? দর্শক, এবার সেই সমীকরণ মেলানো যাক। উদাহরণ দিয়ে বলা যেতে পারে, এশিয়া পরমাণু অস্ত্রধারী দেশ হয়ে উঠেছে। ভারত ও পাকিস্তান সামরিক শক্তি বাড়িয়ে তুলছে, তেমনি চীনও পারমাণবিক শক্তি বাড়াতে কাজ করছে। এর মধ্যে ভারত পাকিস্তান নিয়ে এই অঞ্চলে ভূ রাজনৈতিক টানাপোড়েন চলছে। বাংলাদেশ সীমান্তে সুরক্ষা, সন্ত্রাস দমন এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার প্রতিরক্ষামূলক একটি নীতি অনুসরণ করে। এজন্য সেনা, নৌ এবং বিমান বাহিনীকে আধুনিকরণের কাজ করছে বাংলাদেশ সরকার। তবে পরমাণু অস্ত্রধারী দেশের বিপরীতে বাংলাদেশের প্রচলিত সামরিক শক্তি তুলনামূলকভাবে সীমিত। প্রশ্ন হলো, বাংলাদেশ আদৌ কি পারমাণবিক অস্ত্র বানাতে পারবে? এমন প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা বলছেন, পারমাণবিক অস্ত্র তৈরি করতে উন্নত গবেষণা এবং উচ্চ প্রযুক্তিগত অবকাঠামোর প্রয়োজন। আর এজন্য উচ্চ মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম এবং প্রোটন উৎপাদনের সক্ষমতা থাকা জরুরি। এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য পরমাণু চুল্লি এবং পুনঃ প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বর্তমানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু শক্তি ব্যবহার করছে, যা অস্ত্র তৈরির জন্য ডিজাইন করা হয়নি। পারমাণবিক অস্ত্র তৈরিতে আন্তর্জাতিক বাধ্যবাধকতাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ 1974 সালের 17 সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে। 1979 সালের 31 আগস্ট পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর করে। এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ পরমাণু শক্তি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে। চুক্তি ভঙ্গ করলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি রয়েছে। ভারত, পাকিস্তান এবং ইসরায়েল এখনও এই চুক্তিতে স্বাক্ষর করেনি। বিশ্বের 191টি দেশ ইতোমধ্যে এই চুক্তিতে স্বাক্ষর করেছে। রয়েছে অর্থনৈতিক চ্যালেঞ্জও। পরমাণু অস্ত্র তৈরিতে প্রয়োজন বিপুল অর্থের। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে এই বিনিয়োগ অত্যন্ত চ্যালেঞ্জপূর্ণ। বাংলাদেশ সবসময় শান্তিপূর্ণ দেশের নীতি অনুসরণ করে। পরমাণু বিস্ফোরক তৈরি করা প্রযুক্তিগত দিক থেকে সক্ষম হলেও বাংলাদেশের নীতি, আন্তর্জাতিক বাধ্যবাধকতা এবং নৈতিক অবস্থানের কারণে এটি বাস্তবায়ন করা অত্যন্ত অনিশ্চিত। তবে বৈশ্বিক হুমকি মোকাবেলায় বাংলাদেশকে একটি বিকল্প পন্থা অনুসরণ করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞরা বলছেন, পরমাণু অস্ত্র ব্যবহার না করেও বিকল্প সামরিক উন্নয়ন করা যেতে পারে। পরমাণু অস্ত্রের বিকল্প হিসেবে বাংলাদেশ আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি, সাইবার নিরাপত্তা এবং আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। আঞ্চলিক জোট এবং আন্তর্জাতিক মিত্রদের সাথে সম্পর্ক জোরদার করেও বাংলাদেশের সামরিক নিরাপত্তা বাড়ানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য আর ইতিহাস চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।